আয়েশা সিদ্দিকা আম্মা জান বলছে, ওগো নবী, আমার আব্বা আবু বকর আমাকে ছোট থাকতে তোমার সাথে বিয়ে দিয়েছে। নবী গো, সেদিন তাই তোমাকে আমি এত অত্যন্ত ভালোবাসি। ওগো নবী, আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা রে, কি প্রশ্ন করতে চাও? তুমি না জীবনে যত প্রশ্ন করো আমি নবী উত্তর দিতে ভালো পাই। বলো আয়েশা, তোমার কি প্রশ্ন? ওগো নবী, আমি তোমার গায়ে আমি পানি দেব গো। আমার প্রশ্ন হলো, ওগো নবী, তোমার ছোটকালে শিশুকালে তোমার কোন রোগ ব্যাধি বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ে কেন এত কালো বর্ণ, কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না। নবীজি উত্তর দেয় না রে। নবীজি দুই চোখের পানি ফেলে কান্দে। আমার সামনে বলে, ওগো নবী, কান্দেন কেন? আমি তো তোমার কোনো অন্যায় কথা বলি নাই। তোমার শিশুকালে ছোটকালে তোমার শরীরে কোনো রোগ ব্যাধি হয়েছে নাকি? আমার নবী উত্তর দেয় না, খালি কান্দে। আয়েশা আম্মা বলে, ওগো নবী, কান্দেন কেন? কি হলো গো নবী? বলছে, ওগো আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশারে আমার কলিজাটা ফেটে যায়। আয়েশা সেই দিনের কথাগুলো মনে তুললে আমি বড় দুঃখ পাই। আয়েশা বলে, ওগো নবী, কোন দিনের কথা তুললে আপনি কষ্ট পান সেই কথাটা বলে। নবী বলছে, আয়েশা, আমার ছোটকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কোনো রোগ হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে, এই দিনের খাতিরে আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা, ও আয়েশা, তাইফের যুবকরা, তাইফের মানুষ আমাকে পাথর বাড়ি বাড়ি আমার সর্ব অঙ্গটা কালো বন্ধ করে দিয়েছে। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করি তুললে আমার মনে করি দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা রে, ওই তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের যুবকরা আমাকে চিনতে পারে নাই, আমাকে পাথর মারি বাড়ি আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আবু জেহেল বাবা কেমন ছিল রে? আবু জেহেলের বেটার নাম ছিল কি জানেন? তো আবু জেহেলের বেটার নাম ছিল আকরামা। কিন্তু ফিরআউন হামানকে বলছো, মন্ত্রী মহারাজ, আপনি যদি খোদাই ডিবেন করতে চান ইসলামী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা মক্তবগুলো বন্ধ করে দিতে হবে, তাহলে দেশের মানুষ তোমাকে খোদা বলবে। ফিরআউন বলে, যা হামান, তাড়াতাড়ি যা, দেশে যত ইসলামী প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দে। দেশে যত বন্ধ করুক না কেন, কিন্তু বাবু আমার ইসলাম কিন্তু বন্ধ হয় নাই। আব্বারে, আবার দেশে যত ইসলামী প্রতিষ্ঠান বন্ধ হোক না কেন, করুক না কেন, আল্লাহর কোরআন কোনোদিনও বন্ধ হবে না। হবে গো বাবা, কলি দেয় যদি পৃথিবীর মানুষ যদি বলি দেয় কেউ, পৃথিবীর যত কোরআন আছে সব কোরআনগুলা পরিচয় করে দাও। পৃথিবীতে যত ধর্মশাস্ত্র আছে, অর্থ কিতাব, সংহিতা, গীতা, মহাভারত, সব কিতাব পুরা দিয়ে ছাই করে দাও। কোনো ধর্ম কিতাব পৃথিবীতে লাগবে না, সব দিতে মহাভারত কিতাব, সংহিতা পুরা দিল। কোরআন যত আছে সব কোরআন পড়া দিয়ে দিল। কিন্তু যখন বলবে রে এটা আমার ভুল হয়েছে, এই ধর্মশাস্ত্র কিতাব চলে গেলে মানুষ খারাপ পথে যাবে, তোমরা মুসলমানরা কোরআনটা আবার বানান। কিন্তু মুসলমানকে আল্লাহ এত ব্রেন দিয়েছে, পৃথিবীর যদি আল্লাহর কোরআনে হাফেজ থাকি যায় সব কোরআন পরিসরি যাবে। আলেম যদি থাকি যায়, হাফেজ যদি কোরআন পড়ে, আলেম বসিয়া কোরআনগুলো লেগিবে, আবার ডিস্ট্রিবিউট করবে। 30 পারা কোরআন পৃথিবীর জমিনে আবার পৌঁছে যাবে। যদি পৌঁছে কিনাবে ঠিক। কিন্তু বাবা, অন্য ধর্মের কিতাব যদি পড়ে দেওয়া হয়, ওনাদের কোনো হাফেজ নাই, একবারে ধ্বংস হয়ে যাবে। এই বাচ্চার কাজে কান্দে বেগে যেত,
ভাবছেন আমার শোনাচ্ছেন না, পৃথিবী নতুন করে কোরআন আরো হবে কিনা? এটি পৃথিবীতে হাফেজ জিন্দা থাকি যায়, আলেম যদি হক্কানি জিন্দা থাকি যায়, হাফেজরা কোরআন পড়বে ৬,৬৬৬টি আয়াত, ১১৪টা সূরা কোরআনের মধ্যে আছে। এই কোরআন পড়বে বিখ্যাত আলেম লেখকরা কোরআন লেখে লেখে আবার কোরআনকে ডিস্ট্রিবিউট করে সারা পৃথিবী ছড়িয়ে দিতে পারবে কিনা? পারবে কিনা? আব্বা পারবে। সোনারা কোরআন করে দিয়ে পৃথিবীর থেকে বিদায় নেবে না। যদি আমরা কোরআনকে ভালোবাসি, মুসলমানের বাড়িতে সব জিনিসের ভালোবাসা আছে, সব জিনিসের মহব্বত আছে, সব জিনিসের কভার আছে, টিভির কভার আছে, মোবাইলের কভার আছে, বাবুসের কভার আছে, ন্যাপের কভার আছে, জালেনার কভার আছে, দরজার কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না বুঝি? আব্বা কোরআন কেন আদর নাই? কোরআনের মহব্বত কেন নাই? সোনা মনে রাখেন, আবু জেহেল মরণকালে ওসিয়ত করেছে, শুনুন অকার বাড়ির বন্ধুগণ একটু দিন দিয়ে শুনুন, নবীর বাড়ির মহব্বত আছে। আমার মা বোনেরা শুনিলেন, মা বহুদূর থেকে এসেছেন, মা একটু সময় শুনিবেন না। মা রে আজকে তোমরা কেন আসছেন? মা দুইটা কথা শোনার, হাদিস কোরআনে শোনার জন্য। মাদের মধ্যে ধৈর্য বেশি গো, মাদের মধ্যে খুব সাহস, মাদের মধ্যে আলেম ওলামাদের ওয়াজ শোনার জন্য বহুদূর পর্যন্ত চলে যায়। ও মা পরেরা শুনি রাখো, মা আবু জেহেল মরণকালে ওসিয়ত করলো, তার বেটাকে ডাকে ডাকে বলল, বেটা রে বেটা, আমি আবু জেহেল, আমি মুহাম্মাদের ধর্ম আমি পছন্দ করি নাই। বেটারে কাবা, আমি মরে যাওয়ার পরে যদি তুমি মুহাম্মাদের সাথী হয়ে যাও, আমার আবু জেহেলের দুনিয়ার প্রতিশ্রুতি থাকবে না। বেটা আমি মরে যাওয়ার পরে তুমি মুহাম্মাদের দুশ্মনী তুইও করবি। যেরকম নাউযুবিল্লাহ। আবু জেহেল দুনিয়াতে তার বেটাকে ওসিয়ত করে গেল, সেনাবাহিনীগণকে বলে দিল, আমার ছেলে কিন্তু বুঝলাম, তোরা কিন্তু সাবধান করে দেবেন, মুহাম্মাদের সাথে আমার সন্তান যাতে উঠা বসা করে না। আরে আবু জেহেল দুনিয়াতেই চলে গেল। সোনারা শুনে রাখেন, আকরামা দুনিয়াতে দুশ্মনী করাবে না। আকরাম একদিন বিশাল ধরনের একটা বৈঠক দিলেন তার সেনাবাহিনীগণকে নিয়ে। উনি বক্তব্য রাখলেন, আবু জেহেলের বেটা বক্তব্য রাখলেন, ও সেনাবাহিনীরা, আমার বাবা থাকা সেনাবাহিনীরা, আমি থাকা সেনাবাহিনীরা, শুনে রাখেন, আমি আকরাম যতদিন পৃথিবীতে জিন্দা থাকবো অতদিন মুহাম্মাদের সাথে তোরা কেউ উঠে বসে করতে পারবেন না, আলিঙ্গন করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আইন পাশ করে দিলেন। আকরাম একদিন সেনাবাহিনী নিয়ে ঘুরতে যায়। আকরাম সুন্দর ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে যায়, সাথী সঙ্গী নিয়ে বাজি বাজনা নিয়ে যায়। আমার দয়া রাসূল আসতেছিল, আকরাম দল যাইতেছিল। আমার নবী দেখছে রে, এই দাদার দল ওই আবু জেহেলের বেটার দল, আমার শত্রুকে আমার পথ ছাড়ি দিতে হবে, এনাদের দলকে যেতে দিতে হবে। আব্বারা আল্লাহ নবী আলগা হয়ে দাঁড়িয়ে বলেন, আকরাম সেনাবাহিনী নিয়ে বাজে বাজনা দিয়ে যায় গো। ওই সময় আকরাম চোখের নজরটা আমার সোনার নবীজির নজরে নজরে পড়িয়া যায়। আকরাম ঘোড়ার পৃষ্ঠে থাকতে পারল না, ওই ঘোড়ার পৃষ্ঠে তাকে সাম দিয়ে নামি দিয়া বিশ্ব নবীর সাথে আমার মুহাম্মাদের সাথে মোলাকাত করে। যেরকম সুবহানাল্লাহ। আকরাম ওগো মুহাম্মদ, আমার বাবা তোমার সাথে দুশ্মনী করে দিতে পারে, আমি কথা দিলাম রে ভাই, আমি তোর সঙ্গে দুশ্মনী করব না, আমি তোর কাছে আশীর্বাদ চাই। নবী বলো, আকরাম রে
তুমি যখন আমার কাছে আশীর্বাদ চাইলা, আমি দোয়া করব রে তোর দুনিয়াতে দুশ্মনী থাকবে না। আকরামা মোলাকাত করে দোয়া নিয়ে চলে গেল। সেনাবাহিনীরা মনে বলে রাগ হয়ে গেল, এই আকরামা আইন করলো মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, কথা বলা যাবে না। আজকে উনি আমাকে সারি, উনি আগে আইন নষ্ট করলো। যেরকম ঠিক না ঠিক। আকরামা নতুন রাজ্যের রাজা। আকরামা কালকে তুমি আইন করছো কি, আজকে হলো কি? তুমি নিজে বলছো না মুহাম্মাদের সাথে উঠে বসে করা যাবে না, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না। আকরামা তুমি কেন আলিঙ্গন করলি? আকরামা বলছি সেনাবাহিনী রে, আইন করছি আমি সত্য, কিন্তু আমি অপরাধী। যখন থেকে মুহাম্মাদের সাথে আমি মোলাকাত করছিলাম, তখন তাকে আমার দেরটা কেন বা করে মুহাম্মদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই সেনাবাহিনী রে, আমাকে যদি তোরা মারিও শেষ করি দাও, আমি মুহাম্মাদের নামটা আমি অন্তর থেকে ভুলতে পারবো না। ওরে ভাই, আমি অপরাধ করেছি, আমি আর কেন বা মুহাম্মাদের কাছে কথা ভুলতে পারি না? আমার নজর থেকে কেন মুহাম্মাদের ছায়াটা যায় না? আমি অপরাধ করেছি, আমি দোষী তোমাদের কাছে। আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মানি নেব। বেঈমান সেনাবাহিনীরা আকরামাকে মারার জন্য চেষ্টা করলেন। রাতের মধ্যে হাত বাঁধলেন, পা বাঁধিয়ে রে বিশাল এক নদীর মাঝখানে আকরামাকে নদীর মাঝের মধ্যে ফেলিয়া দেয়। নদীর গভীর পানি নিচের দিকে একরামা চলিয়া যায়। একরামা বলে, আল্লাহ তোমার নবীর সাথে মোলাকাত করার জন্য আল্লাহ আমি আজকে নদীর নিচতলে চলে গেতেছি। আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। নদীর নিচতলে চলে যায়, পানির ভিতরে বানগুলো বসে যায়, পায়ের বানগুলো, পায়ে ছায়ের বানগুলো বসে যায় পানির মধ্যে। নদীর যত প্রাণী আছে জলজন্তুরা এসে খাওয়ার জন্য আকরামা কান্দি কান্দি বলে, ও জলজন্তুরা রে, ও নদীর প্রাণীরা, আমাকে খেয়ে শেষ করে দাও, আমি দুনিয়ার বুকে থাকতে চাই না। নদীর প্রাণীরা বলে, আকরামা তুমি আমার একটা প্রাণীর খাদ্য না। আকরামা মনে রাখিস রে, যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আল্লাহ আমাকে এই নদীর প্রাণী বানাইতো না। আকরামা রে, মুহাম্মাদের গাল খুশবুটা তোর গাও দিয়ে বিরাইতেছে। ওরে আকরামা, আমরা তো খাইলে দয়া নবী পৃথিবীতে নারাজ হয়ে যাবে। আকরামা তোকে আমরা খাইতে পারি না এই গভীর পানির নিচে। যখন সুবহানাল্লাহ আব্বাজান আমার, নবীর ভালোবাসা, নবীর প্রাণ একটা নদীর প্রাণী পর্যন্ত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণীরা বলে, আকরামা কান্দিস না, আকরামা রে কান্দিস না, তোর হাতের বাল পায়ের বাল সব কিছু ছেড়ে দেব। নদীর প্রাণীরা সব কিছু রে আকরামার বানগুলে দেয়, কামড়ে কামড়ে দেয়, পাতের বান কামড়ে দেয়। আকরামাকে নদীর প্রাণীরা ঠেলি ঠেলি উজান থেকে নিয়ে দেয়া বালুকা রাশি সুখানে তুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনার চালানা, আকরামা বালুকা রাশিতে উঠি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমার দুশ্মন এত সরি পড়লো কেন? আমার দুশ্মন এত হলো কেন? সকালবেলা বেঈমানরা আকরামাকে যেভাবে রাত্রিকালে ফেলে দিয়েছে, সকালবেলা দেখতে যাচ্ছে ভাসি উঠছে নাকি। ওই বেঈমান রাশি দেখেনি, যে জায়গায় ফেলে দিয়েছে সেই জায়গায় নাই। উনি ঘুরতে ঘুরতে যেয়ে দেখে
এক বালুকা রাশি উপরের মধ্যে বসে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। সেনাবাহিনীরা বলে আকরামা তুমি নদীতে একটু বাড়ি যাও নাই কেন? আকরামা বলে আল্লাহ এই দুশ্মনরা তো আমাকে পানিতে ফেলে দিয়েছে, আজকে আরো কেন আসলেন, আরো কোনো বা জায়গায় নিয়ে যাবে। বেঈমানরা বুদ্ধি করে আকরামাকে বাড়িতে আনলেন। আবার রাত্রিকালে হাতি পায়ে রশি লাগে, চোখ বান্ধিয়া অরণ্য জঙ্গলের মাঝখানে যেখানে প্রাণীরা কান্দে, যেখানে মানুষের কোনো গন্ধ থাকে না, এমন অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে ফেলে দিয়ে আসলে আয়ের আকরামা চোখ বন্ধ দেখতে পারে না। চতুর্দিকে বনের প্রাণীরা সে কান্দে, আকরামার কাছে কান্দে খাইতে চায়। আকরামা বলে ও বনের প্রাণীরা আমাকে কেন খান লাগো, আমি সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি খেয়ে শেষ করে দাও, আমার বাল সহ্য হয় না। বনের প্রাণীরা বলছে আকরামা তুমি কান্দিস কে, তো খাইতে বেশি সময় লাগতো না। আকরামা যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আমাকে আল্লাহ জঙ্গলের প্রাণী পালাইতো না। ও আকরামা যে নবীকে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে আজকে আমরা জঙ্গলের প্রাণী হয়ে থাকতাম না। আকরামা সে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গাল খুশবুটা তোমার গা দিয়ে আসতেছে, তুমি নবীর সাথে মোলাকাত করেছো আকরামা। আমরা তো খাইতে পারি না, আমরা তো খাইতে পারি না। আকরামা রে দরকার পড়ে তোকে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে দেবো। যেরকম সুবহানাল্লাহ লাইক থাকবে। নবীর ভালোবাসা, নবীর প্রেম কেমন সেটা শুনতে পারবে। আমরা মুসলমান নবীর প্রেম কেমন, একটা নবীর সুন্নতের প্রেম ভালোবাসা কেমন, নবীর মাদ্রাসা থেকে ভালোবাসা কেমন। আব্বা আমার শোনার চান না, আমার মা বোনেরা শুনে রাখো, আম্মা রাখো। আল্লাহ রসুল কি বললো আলমার আতুই যায় সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফরজাহা, ওই মেয়েটা যদি মা পর্দায় পুষি দেয় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো আসাদ বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, রাসূল বলো ফাকাদা কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ লাইক থাকবেন। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা না নামাজ পড়ে, না রোজা করে, না পর্দা পুষি দেয় থাকে। কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও শোনা রে, ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকতো আজকে ওই মেয়েটা কোনোদিন বেপর্দায় চলতো না। আল্লাহ রাসূল কি বললেন শুনে রাখো বন্ধুগণ আমার, ওই মেয়েটা জান্নাতের রাস্তায় গেলে আল্লাহ রাসূল বলো মান সালাকা তোরা যদি সৎ রাস্তায় চলতে চাও, জান্নাতি রাস্তায় চলতে চাও, তাহলে তোমার সেই রাস্তায় চলতে হবে, এই রাস্তায় চললে তোর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সেটাই হলো তোমার জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ। ভাবছো না আমার সোনার চালরা বহুত ছেলে আজকাল মদ খায়, গান্দা খায়, তোমাদের খেয়াল বাড়ির না খায়। বাবা কত ট্যাবলেট, গিসার ট্যাবলেট। এই যে কয়দিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা চ্যাংড়া কয়দিন আগে ধরা পড়লো। আল্লাহ, চ্যাংড়াটার মাথার থেকে পা পর্যন্ত খায় নিশার ট্যাবলেট জামার ভিতরে। কোন ছেলে? ঝগড়ার পা ফল্লা শেখের ছেলে। কত বড় লজ্জার কথা, যদি ঠিক না বেঠিক? মুসলমানের ছেলে আজকে, মুসলমানের ছেলে গাঁজা খায়, মুসলমানের ছেলে ড্রাগস খায়, মুসলমানের ছেলে নেশা পান করে, মুসলমানের ছেলে মদ পান করে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমানদের ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেটি? মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলার মোড়ে তাসের দোকানে তাস বহাইয়া পড়ে যাবে, বিক্রিও হবে না। তোমার না খেলে বা ইস আমার তেরে বাপরে বাপ লেট্রিনের পাশ পাকে খেলায় এত গুড় গন্ধ। একজন বিড়ি লাগাইছে, একজন স্পিরিট লাগাইছে।
আছে না নাই? কতগুলো লোক দেখবেন আমার কি তোমার আমার কি আছে বাবা, দেখবেন মাঘ মাসে মানুষের কথা বলতে ধুমে বেড়ে না, সত্যি কথা বেড়ে না, কথা তো ধুমে বেড়ে, নাক দিয়ে ধুমে বেড়ে। ওই লোকটা যে লেট্রিন বসে পায়খানা করে তাও পায়খানা ধুমে বেড়ে, তোর ঠিক না? ঠিক বাবা, বিড়ি ধরিয়ে লাগাই রে, পায়খানা ধুমে মুখে ধুমে একবারে ভিতরে, তোর ঠিক না? ঠিক বাবা মুখে রে বাবা তুই বিড়ি খাচ্ছি কে? গ্যাস হুজুর না কাছে পেট বিড়িবেন নয়, আছে না নাই? বেশিরভাগ লেট্রিনও দেখবেন বিড়ির মুড়ে দিয়ে ভর্তি। বাবা ওই মানুষটা তুমি বুঝলি না, পায়খানাটা খারাপ বস্তু, ধুমেটা আসে যাবে তো ধুমের সাথে একবারে ঢুকি যাবে। ও সোনারে, ওই লোকটা ভিতরে না থাকার ধরনে আজকে ওই ছেলেটা লেট্রিনের হইতে সিগারেট বিড়ি খায় গো। ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো শোনা, ওই ছেলেটা কোনোদিনও ওই নেশাটা করতো না। ও মা বোনেরা শোনে রাখো, আম্মারা শোনে রাখো, 90% মহিলা আছে বাবা পর্দায় থাকতে চায় না। আল্লাহ রসুল ওয়াসানা ফরাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে। আল্লাহ রসুল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যখন স্বামী বাড়িতে যাবে স্বামীর দিকে তাকায়াবে। আল্লাহ রসুল যাও জুহা আনহারা দিন, তার স্বামী যদি তারপরে দেখি শুনি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল দেখা তিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ তো বাবা বর্তমান যুগের নারী তোমার দেখার মন কেমন? আব্বারে স্বামী বাড়ি গেলে কোন স্বামীর দিকে তাকায়, তোমাকে দেখে দেহা মানাছিস বাবা। বর্তমান ডিজিটাল যুগের নারী রে বাপ, যদি কালে বলে ব্যবসা মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বড়ো গাড়ি ওয়া গাড়িয়ে টোটো মারিয়ে ভুট্টে গাড়িয়ে যদি ব্যবসা বাড়ি যায় কারা এক গ্লাস পানি দেবো মরিয়ে পানা ঘুমিয়ে মরিয়ে পাঠায়, ঠিক না? আমি ঠিক আমারা শুনে রাখো মা, ও খানা বাড়ির মা, ও মা ভামন লাগার মা, হালা করের মা, বহু দূর থেকে এসেছিল মা। মা গো তোমার মতো নারী ছিল মা, নবীজির প্রথম স্ত্রী, তার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। তোর বাড়িতে খের বাড়ি, তোর নাম খাদিজা। ও মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা গো নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একত্যাগী জীবনে 11 জন স্ত্রী চলে যায় বাপ, কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনোদিন জীবনে কষ্ট পায় নাই। কন্ত বাবা বর্তমান যুগের জামানা পুরুষরা একটা বিবি দ্বারা কষ্ট পায় কিনা? ফাঁকি দেন না, পায় না? না পায়, পায় না। কত নাকে টাকে ঠিকই ফেলাইব কষ বু, তুই কষ আফসা মানা কাল খেলা বাড়ি যাচ্ছে দেখতো বউ বেসরা এমনি সাদা মানুষ কত নাকর ঢেকে ফেলেছে, কোনোদিন খেলা বাড়ি বাবা কাউ কয় নাই, আসলে নাই বাবা রে। বউ যদি নাকে টাকে কমটাকে ঢেকি বা গুড়িও ফেলে, কবে কোন গুড়ি বউ গুড়িয়েছে কবার নয়। বউ এলে ওয়া শুনিয়ে কোল জায়গায় থরথরে কাঁপে নাকছে, এই ওই গত শনিবার ঢেকে ফেলেছ নাকে ডাকে। বেসরা সব আবার যাচ্ছে বুঝে গেছো, এলে শনি বউ নিন ধরে না, বার ওয়ার শনি বাড়ি গেল গাওয়া থরথরে কাঁপে। তোমরা বাড়ি গিয়ে এর মতো আও আমি নেই 3 মাস থাকি, আও করঙে না। মোর মা মন আছে, বাপ মরিছে না, আও করে নাই। যখন ঠিক না ঠিক হুজুর যেই গেছে বাড়ি যে কাপ ধরে হাত ধরে মাপ করো, যা ঢিকে কাউ কর নাই, মাফ করি দাও, যা মাফ করি দিল যা। তো বৌমার লোকটা সাদা হলো, যেই মাফ করে দিছে বুতুনে কবু গা আমাকে জানাগুলো উঠে পাতলা হল। আজকে সকালে চাইলে ভাত তো পেট ভরে না। তুইও তার ওয়াজ শুনবি গেছিস না? তাহলে হ্যাঁ, তুই বল নিজের মাসির বেটি বোন ভাইসে মাপ করছে, তুই বলে গুড়ি ফেলতে ভিতরে থাকি, তুই মাপ নিস না। মুই মাপ নে, মোর মাও মরে গেছে যে মোর বাপের সাথে মাপ নেই নাই। মোর মার ভয় মা মোর বাপ আগমনে তুই বাড়ি এসে নেই, ঠিক না? ঠিক
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা হ্যাঁ, নবী বলছে নারীকে বিয়ে করতে আর নারীর গুণ দেখে বিয়ে করো। মুসলমান তো মেয়েদের গুণ দেখে না। নবী এক নম্বর গুণ দেখতে বললো, মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাক, এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী দুই নম্বর বললেন যে মেয়েটাকে বাড়িতে বউ হিসেবে আনতে চাও, দুই নম্বর গুণ দেখো মেয়েটার বংশবুনির মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখেন নামত কত আর বাহি কত। যেরকম ঠিক না ঠিক এলা মদাউর বেডি হোক সুদের বেডি, কয়েক গ্লাস খাই খাও। ওই দিনে বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা। আল্লাহ ওয়াজ করি খালি বাড়ি ঢুকলু, স্কুল আসি কান্নাটি জানেন মামার যেটা আইন, খালি বাইককে নিয়ে বাড়ি থেকে বোধহয় 1/2 কিলোমিটার বেরিয়ে শুনতে একটা মহিলা গুরু এরা করলে আমার গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে যে মারলুক ডিস বেড়ে কাঁচাও করিয়ে ওদিন মহিলা চমকি উঠিল, ওদেরকে ডিস মারি গাড়ি দেহাওয়ালা কায়ো নানি হয়, কায়ো দাদি হয়, কায়ো ভাবি হয়। তোমাকে ভাবি ভাই মারা যাওয়ার 12 বছর হল, এমন যদি কোন দিন সাথিস নাই, তুই বিধুয়ে মানুষ এমন সাথিস, তো আলে মানুষ সেই খারাপ জানেন। আমরা বিধিও দেখে আমার শখ নাই, যেরকম ঠিক না বেটি। কি অবস্থা রে বাবা তোমার, কি নাই রে বাপ, সদবা বিধি এক সমান কি সাধন সাধারে বাপ, একই লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে যখন যায় কি যে স্যান লাগায়, আর স্যান লাগলে না বারবার নিকেশ দেয়, যখন ঠিক না বেটি। মা বোনেরা খবরদার মা, ও মা আল্লাহ রসুল কি বলছে শুনে রাখো। ফাতেমাকে দেখে বলছে, মা ও ফাতেমা, আমার আলী যখন বাড়ি আসবে মা তুমি এমন ভাবে সাজি থাকবি মা, মা আলী যখন তোর দিকে তাকে খুশি হবে মা, মা তুমি এমন ভাবে সৌন্দর্য হবি মা, এমন খুশবু লাগাবি মা, আমার আলী যখন খুশি হবে মা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। বর্তমান যুগের নারী সাজে মানুষের কাছে স্বামী বাড়ি আসলে একে নোংরা ব্লাউজ পেটিকোট পিনছি তুই থাকে, ঠিক না বুঝি। মা বোনেরা আম্মারা খবর দাও মা, ও মা তোমার স্বামী আছে মা, তোমার স্বামী হলো বড় পীর, ওই পীরকে যদি তুমি চিনতে না পারো মা জীবনটা বেকার হয়ে যাবে। ও মা শুনে রাখো মা, নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। আয়েশা কি ছিল মা, ওনার বংশের খবর জানো কি? হুজুর জানি না। আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতি, ও মা প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর দ্বিতীয় কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা। ও মা আয়েশা ছিল কে গো? কোমল বয়সে নবীর সাথে বিয়ে হয়েছিলেন। ও মা কবি আয়েশা কেমন রূপ ছিলেন? মা আয়েশা রূপ মা তুমি যদি জানো, আয়েশা যদি একটা আঙুলের রূপ দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিনও স্বামীর কাছে অহংকার করতো না, ওই স্বামীকে কোনোদিন কালা বলতো না। আসলে একদল নারী স্বামী যদি কালা হয় ডেলি করবে কালটু বাসান, কালা বংশ জাত, ঠিক না? ঠিক খারাপ করুন বাবা। মা গো ও সোনা মা, নবীজি বলে গিয়েছেন হাদিসে আছে যে নারী দুনিয়াতে স্বামী নিন্দাকারী করবে, স্বামীকে পছন্দ করবে না, স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। কথায় কথা কালটু বাসান কালুয়ের ডোম আছে না? মা বোনেরা খবরদার মা, হযরতে মা আয়েশা সিদ্দিকা কোমল বয়স, নবীজির বয়স কত ছিল মা? আয়েশা একটা গুণ ছিল মা, নবীজি বাড়ি আসলে মা নবীজিকে খানা দিত। কিতাব আছে মা নবীজি খায়, আয়েশা অতকান খানা খায় নাই, যতকান পর্যন্ত রাসূলুল্লাহ খানা খাবে না অতকান আয়েশা একটা দানা মুখে দেয়। কিতাব খুলে দেখবে না বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে 3 বেলা হয়
খাবি আর ঠিক না ঠিক কাবু খাসিস অর্থে খেয়ে আনিস ঠিক না ঠিক মা বোনেরা আয়সা গুণ কি ছিল নবীজি না ঘুমাইলে আয়সা ঘুমাইতো না এই আয়সার গুণ ছিল মা আয়সা সিদ্দিকা আয়সা নবীজি যখন ঘুমিয়ে যায় তারপর আয়সা ঘুমায় বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমেতে মায়ও আগতে লাখের গাড়ি ঠিক না ঠিক স্বামী যদি টিসছে লাগে পানি চাওয়ার সাহস পাওয়ার নয় একটা পানি অন্ত ও দেখেন না নিন ধরছে ঠিক না ঠিক মা বলেরা আমারা আয়সার একটা গুণ ছিল আর একটা নবীজি যখন বাড়ি আসছে খানা দিত আয়সা নিজ হাত দিয়ে নবীজি নাই বলতে আয়সা নবীর সাথে বসে খানা খায় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি খাবার ধরে বউ কোনদিন সাথে খাবে যে বিড়ি খায় না অত ভার নালাম তো ঝুঁকি দেখো তো আজকে ভাত চারটে করতে খুয়াইছ ঠিক না ঠিক মা বোনেরা আয়সা আম্মাদের কি গুণ ছিল নবীজি বাড়ি আসলে খানা দিলে আমার নবীর স্ত্রী আয়সা নবীর সাথে খানা খাওয়া শুরু করে আমার নবী আনন্দ হয়ে যায় আয়সা আমার সাথে খানা খায় রে আয়সা যখন দেখে আয়সা গুছগুলো আগে খেয়ে ফেলায় গায়ে হাড্ডিগুলো রেখে দেয় আমার সোনার নবীজি আয়সার কামড়া হাড্ডিগুলো আমার নবীজি চুষি চুষি রস খায় আয়সা যখন পানি খায়া গেলাসে কুপে রাখি দেয় আমার নবী ওই দিকে ছোট লাগে পানি খায় আয়সা বলো গো নবী আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি পান করেন ওগো নবী আমি গুছগুলা খাইলাম হাড্ডিগুলো রাখলাম আপনি হাড্ডিগুলো চুষি খাইলেন কেন নবী বলছে আয়সা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও তুমি যে সাইডে পানি খাইছো আমি যদি ওই সাইডে পানি খাই আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হবে রহমতি হাড্ডি হবে আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে না আয়েশা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে গোস্ত খাবে টানিয়ে দিলে খাওয়া মারাছিস বাবু তুই খাইস না তা খাং না লাভ দুলে ভাজি আছে না ভাজি বগা পুরুষ ভাজি বিড়ি না হয় মাঝে মাঝে উসপিলটের টানে ভাজি বিড়ি আমার আদকে মশলা খাইও না ঠিক না ঠিক বাবা মা বোনেরা শুনে রাখেন স্বামী ব্যতীত যদি কোনো বিপনা পুরুষের সাথে খানা খাও এটা তোর দিন ওই দিনে খাস হারাম খানা যুবক গুলোকে বলি দেই বউ সাথে অন্য কোনো শালির সাথে খানা খাও মামা খোঁজের বাড়ি জানু খোঁজের বাড়ি দই ছিল মাক্কা মাক্কি খাস হারাম এত খানা খাবো বিবির সাথে খাবো একটা করে খানার লোক না একটা করে শূন্য দিন্দা হবে জনক সভা নবী বলছে স্বামী স্ত্রী একের সাথে খানা খাবে একটা করে লোকমা খাবে একটা করে শূন্য দিন্দা হবে তাহলে মহব্বতটা বেশি হয়ে যাবে নবীজি বাড়ি আসিলেন ও মা বোনেরা শুনি রাখো আমারা আয়েশা সিদ্দিকা নবীজি থাকাকালীন 8 জন সতী নিয়ে আয়েশা সিদ্দিকা সংসার বানাইছিলেন ও মা বোনেরা জীবনে কোনোদিন কাজিয়া কেসাল হয় নাই 8 জনের মধ্যে এত মহব্বত ছিল গো কেউ বলতে পারে নাই এনাদের সতীনের মধ্যে আর বর্তমান যুগে নিজের জানতো বলে 3 ভাই 2 ভাই একটাই খাইতে পারে না যেরকম ঠিক না মিঠি তোমার সঙ্গে কোন সুটকুর কি শুক্রে ভাই তাহলে কে 2টে বউ বলে করিল একজন মাথা টাবে একজন ঠ্যাং টেবে একজন রজনীগন্ধার ঠ্যাং বর তেল বসে যায় একজন ঘিতুমুড়ি তেল বসে যায় উইয়ের বাড়ির যাও খবর নেই তুমি বাড়ি যাবার স্বপ্ন নেবে এরকম ঠিক না মিঠি মা বোনেরা বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসি দেখলেন বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত ব্যস্ত দেখা যায় সব বিবিরা কাজ করতেছে আমার নবী দেখে রে এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যায় আমার নবী মুস্কি মুস্কি হাসে আর দেখে একজন বিবি কোনো কাজ করতেছে না খালি একাই একাই ঘুরতেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলল আয়েশা ও আয়েশা রে সবাই কাজে ব্যস্ত আছে তুমি কেন কাজ করো নাই তুমি কি কাজ করবা না এই সংসারে দায়িত্ব
দায়িত্ব তো তোর দায়িত্ব আছে। আয়েশা তুমি এখনো ঘুরতেছো, কাজ কেন করো না? আয়েশা সিদ্দিকা আম্মাজন বলছে, নবী গো, ওগো নবী, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই বাড়িতে, কেন তুমি করলি না? ওগো নবী, আমার মনটা চায় আজকে যখন আপনি বাড়িতে আসবেন আমি কাজটা তোমার কাছে খুঁজে নিয়ে করবো। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনদিন বসে পর্যন্ত গা হাত ধোয়া দেন দিবে? গাও ধোয়া আমার আসিস, যদি কালে ভালে পানি ঠাসি চাই, কল ঝুঁকে চাই, কলের ত্যাগ বল 3 খেলে পানি ফেলে দিয়ে যখন ঠিক না বেছে তোমার নাই বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা, আব্বাজান আমার শোনার চান, যুবকরা, বন্ধুরা, কষ্ট হয় নাকি? কষ্ট হয়? এই যুবক কষ্ট মনে করবেন না আব্বারে। খের বাড়ির জমিনে আসছে নবীর বাড়ির মহব্বতে। আজকে নবীর বাড়ি কিছু হাদিস কোন হাসিয়ত কথা শুনিয়া যান। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বাপ, মুসলমান বলে পরিচয় দিই। আল্লাহ বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। তাই তাকবীর। আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা। অন্ত বাবা, বর্তমান স্বামী স্ত্রী ধৈর্য আছে গো? একটা বেমার আছে সমাজে, তোমার কি নাই? এক বেচারা ভেলোটাকে চিকিৎসা করতে গেছিল, ভালো হয় নাই, গেছে চিন্তাই গেছে, ভালো হয় নাই, শুনছে ধুবড়ি ডাক্তারে ভালো আছে। ডাক্তারের কাছে গেছে, স্যার আমার একটা বড় ব্যাপার। কি বেটা? আমি চেন্নাই থেকে ঘুরে আসলাম, বাঙ্গালোর থেকে ঘুরে আসলাম, আপনি বলে বড় ডাক্তার, ওই প্রেসক্রিপশন টিকিট করার শেষ, মোর চিকিৎসা করে। ব্যামার কি কয়? স্যার যত জায়গায় গেলাম মোর ব্যামার হল, মোর স্বামী স্ত্রী মোর সাথে কথাবার্তা নাই। স্যার মনে মনে করে এই ব্যামার তো মোরও আছে। আমি সব মেডিসিন ডাক্তার, বউ হচ্ছে চোখের ডাক্তার। মোর বউ পায় 80,000, মুই পাই 60,000। বউয়া করবে। ডাক্তার বলছে, বেটা রে, তোর বেমার থেকে মোর বেমারটা বড় আছে রে বেটা। ঠিক না বেটি? শোনা, পৃথিবীর এই বেমার যতদিন সরি যায় নাই, জীবনে শান্তি পাবা না, সংসারে শান্তি পাবা না, ইবাদতে শান্তি পাবা না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবা না, এসি রুমে থাকলেও শান্তি পাবা না, 4 তলায় 11 তলা থাকলেও শান্তি পাবা না, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হবে না। নবীর বেটি ফাতেমা বলছে, আব্বা গো, দুনিয়াতে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? আব্বা বলছে, নবী বলছে, ও মা, দুনিয়া তো ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িটা আল্লাহর হুকুম, নবীর তরিকায়, সুন্নত তরিকায় চলে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে মা, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বাবা, একটু অন্তর দিয়ে খেয়াল করবেন, যার বিবি তাকে দেখতে পারে না, তার মনে কত দুঃখ ধরে, ঠিক না? ঠিক মা বলে না, মনে রাখেন, ও মা, কবরে যেতে হবে মা। সোনারে, তুমি 5 কাফন পরে যাবা, তোর স্বামী 3 কাফন পরে যাবে। এই রূপসী আর মা, অহংকার করিও না রে মা। নবী স্ত্রী হযরত আয়েশা বলছে, নবী গো, আজকে আমি সকাল থেকে কোনো কাম করিনি, মিথ্যা কথা বলবো না। নবী বলছে, আয়েশা রে, তাহলে তুমি কেন কাম করলি না? ওগো নবী, আমার মনটা চায় কামটা আমি আজকে তোমার কাছে খুঁজি নেব। নবী বলছে, কি কাম? আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করি দেওয়া কামটা চাই। নবী বলে, আয়েশা রে, আয়েশা, আমাকে তুমি গোসল করে দিলে কি শান্তি পাবা? ওগো নবী, আমি শান্তি পাবা আপনি যদি পারমিশনটা দেন। নবী বলে, আয়েশা, তোমাকে আমি পারমিশনটা দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল, আয়েশা আনন্দিত হয়ে গেল।
আয়েশা 2 মস্ক পানি নিয়ে হায়রে জলচকির কাছে নিয়ে পৌঁছে দিলেন। নবীজিকে জলচকির কাছের মধ্যে নিলেন। আয়েশার মনে মনে খাসে আর বলে, আল্লাহ আমি আয়েশা আজকে এত বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী। আয়েশা নবীজিকে যখন চোখের উপরে বসিয়ে দিলেন, 2 মস্ক পানি আনলেন, নবীর গায়ের মধ্যে পানি ঢালি দেবে। আয়েশা নবীর দিকে তাকায়, গায়ের মধ্যে পানি ঢালি দেয় না, গায়ের দিকে তাকায় পানি দেয় না। নবী বলে, আয়েশা এই কাজের দায়িত্ব না তুমি নিয়ে কেন গায়ে পানি দাও না? আমাকে চলচকের উপরে বসে তুমি কেন পানি দাও না? আয়েশারে বলো, আমার দিকে তুমি কার বারবার তাকাও, কি হলো তোমার? আয়েশারে তুমি গায়ের মধ্যে কেন পানি ঢালো না? আয়েশা সিদ্দিকা আম্মাজান বলছে, ওগো নবী আমার আব্বা আবু বকর আমাকে ছোট থাকতে তোমার সাথে বিয়ে দিয়েছে। নবী গো সেদিন তাই তোমাকে আমি এত অত্যন্ত ভালোবাসি। ওগো নবী আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা রে কি প্রশ্ন করতে চাও? তুমি না জীবনে যত প্রশ্ন করো আমি নবী উত্তর দিতে ভালো পাই। বলো আয়েশা তোমার কি প্রশ্ন? ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি দেব গো। আমার প্রশ্ন হলো, ওগো নবী তোমার ছোটকালে শিশুকালে তোমার কোনো রোগ ব্যাধি বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গায়ে কেন এত কালো বর্ণ, কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না, নবীজি উত্তর দেয় না রে। নবীজি 2 চোখের পানি ফেলে কান্দে। আমার সামনে বলে, ওগো নবী কান্দেন কেন? আমি তো তোমার কোনো অন্যায় কথা বলি নাই। তোমার শিশুকালে ছোটকালে তোমার শরীরে কোনো রোগ ব্যাধি হয়েছে নাকি? আমার নবী উত্তর দেয় না, খালি কান্দে। আয়েশা আম্মা বলে, ওগো নবী কান্দেন কেন, কি হলো গো নবী? বলছে, ওগো আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশারে আমার কলিজাটা ফেটে যায়। আয়েশা সেই দিনের কথাগুলো মনে তুললে আমি বড় দুঃখ পাই। আয়েশা বলে, ওগো নবী কোন দিনের কথা তুললে আপনি কষ্ট পান সেই কথাটা বলে। নবী বলছে, আয়েশা আমার ছোটকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কোনো রোগ হয় নাই। আয়েশা রে ইসলামের খাতিরে, এই দিনের খাতিরে আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা ও আয়েশা তাইফের যুবকরা, তাইফের মানুষ আমাকে পাথর বাড়ি বাড়ি আমার সর্ব অঙ্গটা কালো বন্ধ করে দিয়েছে। আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করি তুললে আমার মনে করি দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা রে ওই তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের যুবকরা আমাকে চিনতে পারে নাই, আমাকে পাথর মারি বাড়ি আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আয়েশা বলছে, গো নবী তার বিনিময়ে আল্লাহ তোমাকে ওই দিন কিছু সয় করে নাই। নবী বলছে, আয়েশা রে আয়েশা তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে, গো নবী তাইফের জমিনের কষ্ট আল্লাহ তোমার সহ্য হয় না। আমি জিবরাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন। ওগো নবী গো আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দেব। তাইফের জমিনদের উলট পলট করি তো লাগে হলো, আমি জিবরাইল তাইফের জমিন উলট পলট করে দেব। আয়েশা রে আমি সেদিন নবীজি বলছি, জিবরাইল যা যা আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না, আমি তাইফবাসীকে অভিশাপ তো তোমার রাজি নাই। জিবরাইল এনারা আমাকে নবী করি না মানতে পারে, এবারে তাইফবাসী আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাবো একদিন, তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বলে আয়েশা। আমি নবী সেই দিন জিবরাইলকে ফিরিয়ে দিয়েছিলাম। আয়েশা কাঁদে বলছে, নবী গো
তার প্রতিদানকে আপনি আল্লাহর কাছে নেবেন না। নবী বলছে আয়েশা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সব নবীদের আল্লাহ আদালত করবে আয়েশা। আল্লাহ বিছানা বসাইবে, আদালত নেবে। সেই দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসুনে সিজদায় যাব। ওই দিন আল্লাহ বলবো, গো নবী, পৃথিবীর সব নবীদের আদালত হবে, তোমার কোনো আদালত হবে না। তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি আজকে আমার জন্য কেসে কেন সিজদা দাও? ওই দিন আমি বলবো আয়েশা রে, ওরে মাবুদ মওলা, আমি আমার জন্য সিজদা দেই নাই। ও মাবুদ, আজকে আমার জন্য তোমার কাছে কিছু চাই না, তাহলে তুমি আমার কাছে কি চাও? ওই দিন বলবো আয়েশা, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তাইবের জমিনে এত পাথরে আঘাত পেয়েছিলাম, রক্তে রক্ত হয়ে পায়ে জুতো রক্ত দিয়ে খলখল শব্দ হয়েছিল। আমি নবী তোমার কাছে কত সাহায্য চাই নাই। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে আমি সাহায্য যাব। তাইবের জমিনে একটা করে পাথরের বিনিময়ে, একটা করে গার কালো বিনিময়ে আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ তুমি মাফ করবি কিনা? শুনে আমার নবী যদি এত কষ্ট করতে পারে বাপ, আজকে নবীর চললে, নবীর বাড়ি চললে আমরা কেন কষ্ট করবো না? আল্লাহ নবী বলে যে মাতালেন সালুয়াল কথা হুয়া মালাও। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বারে, আজকে আব্বার, আজকে তোমার খেলো বাড়ির জমিনে তোমার মা মারা গেছে গো, তোমার আব্বা মারা গেছে গো। ও বাবা, আজকে তো দাদা নাই, তো নানি নাই, কবরে শুয়ে আছে গো। আল্লাহ রাসূল বললো মানুষ মৃত্যুর পরে পৃথিবীর সব আমল বন্ধ হবে। নবী বললো ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল বন্ধ হবে না। নবী বললো এক নম্বরে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে জমিনে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও বন্ধুগণ, আজকে তোমার মা কারো বাড়ির জমিনে শুয়ে আছে, আজকে তোমার বাবা ভ্রমণ দেখা জমিনে শুয়ে আছে। আব্বারে, আজকে সেই বাবাটা মাটার জন্য আমল যদি বন্ধ হয়ে যায়, তোমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, আজকে সেই মাটার জন্য, আব্বাটার জন্য আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। আব্বার আছেন গো, আব্বারা 5,000 টাকা করে দিয়ে এই নবীর বাড়ির প্রতিষ্ঠানটাকে, নবীকে ভালোবাসিয়ে, আমার নবী যদি এত কষ্ট করতে পারে গো, আমার নবী যদি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারে, আমরা সেই নবীর বাড়ির ভালোবাসায় আমরা 5টা বাপ খারাপ হয়ে যাব। 5টা করে 1,000 টাকা এই মাদ্রাসা চললে গোকে সদকা জারিয়া করে। সর্বপ্রথম একটা নাম আমি শুনি, দোয়া করতে চাই। আব্বারে শোনা স্যার, একটা বাপ যদি আসেন, একটা মা যদি আসেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই গো হুজুর, আমি নবীর বাড়ি বাস শুনতে আছি গো হুজুর, আমি নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া বাবা হুজুর, আমার মার নামে, বাবার নামে আমি 5,000 টাকা নগদ আমি হুজুর আজকে দিতে পারি না, ওয়াদাকারী যাই হুজুর, আমি কয়দিন পরে কমিটির হাতে দিয়ে দেবো।